ওভারহ্যাঙ্গিং যে এ বি সি এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে আর এখানে একটা পয়েন্ট লোড আছে। তাহলে 100 কেজি পার মিটার, 8 মিটারে 800 কেজি, আর পয়েন্ট লোড 100 কেজি, 900 কেজি ডাউনওয়ার্ড লোড আছে। নিজেকে এই সাপোর্ট এবং এই সাপোর্ট আমরা মোমেন্ট কনসিডার করে সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট এ ক্লকওয়াইজ পজিটিভ ক্লকওয়াইজ নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি এখানে আঙুল ধরে রাখলে এই 100 গুণন 8, 800 কেজি, আর এই 8-এর অর্ধেক দূরত্ব হলো 4। এটা ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ এখানে পজিটিভ। একইভাবে 100 গুণন 6,000, এটাও ক্লকওয়াইজ, এই জন্যে পজিটিভ। আর এই RB গুণন 6, এটা এন্টি ক্লকওয়াইজ, এই জন্য RB গুণন 6 নেগেটিভ। RB মান পেলাম 666.67 কেজি। এখন আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স পেল মিলে একটু আমরা ডাউনওয়ার্ড হলো 900 কেজি, আপওয়ার্ড এখানে পেলাম 666.6 কেজি। এই আর এর মান হবে 233. এই আর ভিতরে গেলেও পজিটিভ, এই 100 গুণন 8 নিচে নামলো নেগেটিভ, এই 100 নিচে নামলো নেগেটিভ, এই আর ভিতরেও পজিটিভ সমান 0, এটা 233 আসে। এদের আর রিয়াকশনের এ হলো 233 আর বিটা আসলে 666। এটা দিয়ে আমি শেয়ার করতে একদম অঙ্কন করতে পারি। 0 রেফারেন্স লাইন নিলাম, 0 রেফারেন্স লাইন। এখন এই বিন্দু বামে 0, ডানে 233 করলো, আবার এখান থেকে দুই বিন্দু বামে 100 গুণন 600 নামলো -366। এখন এটা ডানে গেলে আবার 666.67 পজিটিভ উপরে দিয়ে গেল, সাথে করে এটা -366 300। এখান থেকে সি বিন্দুর বামে গেলে 100 গুণন 2, 200 নামলো, আমরা এখানে 100 হয়ে গেল। আবার ওই পয়েন্ট লোড যে 100 কেজি আছে, এই 100 আবার বামে নামলো, 0-তে চলে আসে। এখন পজিটিভ নেগেটিভ পজিটিভ, আমরা জানি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস সেকশন বলে। এটা ডেঞ্জারাস সেকশন, এটাও ডেঞ্জারাস সেকশন, কিন্তু এইটার ডেঞ্জার এইটার থেকে কম। আমরা এখন মোমেন্ট ডায়াগ্রাম করব। মোমেন্ট ডায়াগ্রাম করতে গেলে এই 0 রেফারেন্স লাইন, তারপরে আমরা দেখলাম যে ডিস্ট্রিবিউটেড লোড, মোমেন্ট ডায়াগ্রাম হবে কার্ভ, এটাও কার্ভ এবং এটাও কার্ভ। এখানে আবার দুইটা মোমেন্ট লাগে, এইটা আর এটা। আমরা বের করছি জানলে মোমেন্ট সি, মানে এই প্রান্তে এবং এই প্রান্তে তো মোমেন্ট 0, তাহলে মোমেন্ট লাগবে এই জায়গায় আর এই জায়গায়, এই দুই বিন্দুতে ডেঞ্জারাস সেকশনে দুইটা বিন্দুতে মোমেন্ট লাগবে। তাহলে এমনি বাম দিক থেকে গেলে 233 গুণন দূরত্ব হইল তোমার 6, আর এখানে বিস্তৃতি লোড আছে 100 গুণন 6 গুণন 3, বিস্তৃতির অর্ধেক দিয়ে কাজ করে, তাতে হইল -400 কেজি মিটার, হইল এই জায়গা। আর একইভাবে এই জায়গার লোড হইল এই 233 ডিগ্রি। এটা পাইলাম কেমনে? এই ত্রিভুজের উচ্চতাকে বিস্তৃত লোড দিয়ে ভাগ করে এই দূরত্বটা পেলাম। তার উচ্চতা ছিল 233 আর বিস্তৃত লোড ছিল 100, এটাদের দ্বারা ভাগ করলে হয় 2.3 ডিগ্রি। একইভাবে 366 100 দিয়ে ভাগ করলে হয় 3.67 পাইলাম। এখন আমরা মোমেন্ট ডায়াগ্রাম করলাম, পজিটিভ মোমেন্ট আর এখানে নেগেটিভ। আমরা এইখানে শেয়ার দেখি 233 আর 366, সবচেয়ে বড় হলো এটা, এই জন্য আমরা এটাকে ভি ধরলাম, ভি। আর মোমেন্ট এটা সেই জন্য এটাকে এম ধরলাম। এখন এই এম এবং এই ভিকে কাজে লাগিয়ে আমরা এই সেকশনের বেন্ডিং স্ট্রেট ডায়াগ্রাম এবং শেয়ার স্ট্রেট ডায়াগ্রাম। বেন্ডিং স্ট্রেটের জন্য মোমেন্ট দরকার এম, তার জন্য ওয়াই ভাগ মানে ভর কেন্দ্র নির্ণয় করা দরকার। এই যে A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইডেড বাই A1 Y2 তৃতীয় পর্বের করা। ওইভাবে আমরা এটা পাইলাম 67। এই দিক থেকে এখানে 67 হলে এখান থেকে ইন্টারডাকশন থেকে ওইটুকু হবে 43, দুইটা মিলা যেহেতু 110। তাহলে আমরা
মোমেন্টাম ইনার্শিয়া বাই গেলাম আমাদের ডিবি 2/12 প্লাস এডি স্কয়ার। তাহলে বি প্রথম সেকশনের এই সেকশনের জন্য বি হইল 30 আর বি হইল 90। তাহলে বি ইন্টু 90 2/12 প্লাস এটা ক্ষেত্রফল 27 ইন্টু 67 মাইনাস 45 স্কয়ার। একইভাবে ওই সেকশনের জন্য বি হইল 90, উচ্চতা হইল 20 2/12, এটা ক্ষেত্রফল 1200, 67 মাইনাস 100 এটার সেন্টার দূরত্ব স্কয়ার। 51,49,500 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। মোমেন্টাম ইনার্শিয়ার একক সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তারপরে আমরা এস পিরিয়ড এম ওয়াই বাই আই বেন্ডিং পিরিয়ডকে কোনো কোনো বইতে এম দিয়ে অবকাশ আছে, আবার কোনো কোনো বইতে এম দিয়ে অবকাশ আছে, কোনো কোনো বইতে আবার সিগমা দিয়ে অবকাশ করে। নাম যাই না খুব কাজ তো এক। এইভাবে আমরা বেন্ডিং স্ট্রেসের মান নিশ্চিত আনতে হবে, যেটা হলো আউটার মোস্টে এইখানে আর এইখানে বেশি হয়, কেন্দ্রে নিউট্রাল অ্যাক্সিসে 0। এবং এই জন্য আমরা HC এবং ST এই দুটো বের করছি, একটা 0.5 একটা 0.3। এই যে MY বাই আই বের করে এই 0.5 আর 0.3 দিয়েছে, এই 0.5 টু 0.3 এগুলো পীড়ন। এই জন্য ক্ষেত্রফলের একক কেজি পার বর্গ সেন্টিমিটার। ছবি আঁকলাম। একইভাবে শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম SSD, এটা হলো নিউট্রাল অ্যাক্সিসে এই ডায়াগ্রামটা এখানে দুইটা হবে আর নিউট্রাল অ্যাক্সিসে আরও বেশি হবে, এখানকার থেকে বেশি। আমরা এটা এখন দেখব নিউট্রাল অ্যাক্সিসে বেশি হবে। তাহলে এই এস এস আমরা এস এস নিউট্রাল অ্যাক্সিসে দেখব। ফর্মুলা কিন্তু ভিকিউ বাই আই বি, কিউ মানে আবার হলো এ ওয়াই বার। এখন দেখো নিউট্রাল অ্যাক্সিসের এই দিকে নিলে একটা ক্ষেত্র, আবার ওই দিকে নিলে এই একটা ক্ষেত্র আর এই একটা ক্ষেত্র, দুইটা ক্ষেত্র। রেজাল্ট একই আসবে, আমার সহজ হবে কোন দিকে, নিচের দিকে। এই জন্য নিচের দিকের ক্ষেত্রফল পাইতে হলে 30 গুণন 700। এই যে এইটুকুর ক্ষেত্রফল 30 গুণন 700। তাহলে এই ভি মান তো আগের মতোই ওই 667.67 600 না 300, 300 এইটা হলো 366। এখানে 366.67 গুণন কিউয়ের মান হবে এরিয়া, এরিয়া মানে 30 গুণন 67, আর ওয়াই মান হলো 67 অর্ধেক। আর আই তো তোমার 51,49,500, আর বি ওই জায়গায় হলো 30। অর্থাৎ আমি যেখানে করতেছি এই জায়গায় বি কত, চৌড়া কত, ওই জায়গায় বি কত 30 না, নিউট্রাল অ্যাক্সিসে বি কত 30। এই জন্য একটু মান বেশি হবে, ক্যালকুলেশনটা বলো একটু বেশি আসবে ক্যালকুলেশন বলো। 366.67 366.67 গুণন আর 30 গুণন 67 স্কোয়ার ভাগ 2, ঠিক আছে। আর ভাগ হইল ফার্স্ট ব্রেকেট 51,49,500 গুণন 30 শেষ। এটা 0.159, এটা 0.159 মানে 0.16, এটা হলো 0.16 কেজি পার বর্গ সেন্টিমিটার। এটার ক্ষেত্রে এটা বেশি, আবার 3 জায়গায় বেশি, 1 জায়গা 2 জায়গা 3 জায়গা, আর এখানে 0 এখানে 0। এগুলো শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম, পরিষ্কার। এখন এই ফাঁকে তোমাদেরকে আবার ওই সেকশন মডুলাস আই বাই ওয়াই বাই করে শেখানো হয়েছে। আই হলো 500 আর ওয়াই হলো নিউট্রাল অ্যাক্সিস থেকে আউটার মোস্ট, সবচেয়ে বাহিরের ফাইবারের দূরত্ব।
তাহলে এখান থেকে এইখানকার দূরত্ব 43 আর এখান থেকে এইখানকার দূরত্ব 67, এই জন্য এটা লাগাইছে 67 সেকশন মডুলাস। এরকম রেডিয়াস অফ ডাইরেকশন কাকে বলে, থার্ড সেমিস্টারে যে মেকানিক্সে যা শিখছো এই সমস্ত কথাবার্তা একটাও বলা যাবে না, সব মনে রেখেই সামনে আগাইতে হবে। ধন্যবাদ। বুঝা গেছে তো? এখানে তো আমার এই ইনফেকশন পয়েন্টের দূরত্ব বের করা শিখেছে আর একটা তো শেষ। আর এটা তো বুঝছো তো?